এবং কমিউনিটি হলও কিছু কিছু ক্ষেত্রে কমিউনিটি হলও তৈরি করা হয়। আমরা সোশ্যাল সেক্টরে কাজ করি ডিএমডাব্লিউআরপি, যেটা হচ্ছে ডিস্ট্রিবিউট আপনার উইমেন যারা রয়েছে তাদের জন্য ঘর। এটা লাস্ট খুব সম্ভবত 2019 সালে লার্জ স্কেলে আমাদের টাকা এসেছিল, তারপরে আর সেই লার্জ স্কেলে সেইভাবে টাকা পয়সা আর আসেনি। যদিও আমরা একটা প্রপোজাল আমরা এখানে পাঠিয়েছি, গত বছরের শেষের দিকে আমরা প্রপোজাল পাঠিয়েছি, গভর্নমেন্টের চেয়েছিল, কিন্তু সেটা এখন পর্যন্ত আমরা পাইনি। তো এখানে 1,20,000 টাকা করে দুটো কিস্তিতে বেনিফিশিয়ারি দেওয়া হয়। ডেস্টিটিউট মাইনরিটি উইমেন মানে এক হচ্ছে উইডো হতে পারে, আবার স্বামী তাকে ছেড়ে চলেও গেছে, ঠিক আছে, হয়তো লিগালি করেনি, সেও যদি সেরকম থেকে লোকাল অথরিটি থেকে বিভিন্ন সার্টিফিকেশন দেয় তাহলে সেভাবে আমরাও কিন্তু তাদেরকে আমাদের এর মধ্যে ইনক্লুড করি। তো তারপরে আমরা মাইনরিটি হোস্টেল তো বললাম আগে চালু করে, আগে আমরা বলেছি মাইনরিটি হোস্টেলও আমরা করছি, আমাদের ফান্ডিংও হচ্ছে এবং সেখানে থাকারও ব্যবস্থা হচ্ছে, স্টুডেন্টরা থাকছে। টার্ম লোন, আমাদের ডিপার্টমেন্ট এমডিএফসি থেকে লোনের ব্যবস্থা হচ্ছে, ঠিক আছে। এই লোন দু ধরনের লোন আছে। যারা ব্যক্তিগত উদ্যোগে ছোটোখাটো দোকান চালায় তাদেরকে আমরা 5 লাখ টাকা পর্যন্ত লোন দিই। যদি প্রথমে 5 লাখ টাকা নয়, প্রথমে 1 লাখ টাকা লোন দেওয়া হয়। সে যদি ভালো লোনই হয় একজন, তাহলে তার সেটা পরের বার বেড়ে যায়, তারপরের বার 5 লাখ, মানে 5 লাখ পর্যন্ত লিমিট। তাহলে 1 লাখের পরে 2 লাখ, 2 লাখের পরে 5 লাখ আমরা তাদেরকে লোন দিই। কিন্তু তার নিজস্ব এস্টাবলিশমেন্ট থাকতে হবে, নিজের দোকান থাকতে হবে বা কোনো ব্যবসা থাকতে পারে, রানিং ব্যবসা। কারণ এক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের এখানে আমরা দেখেছি যে বিভিন্ন ব্লকে মানে একটা ব্লকের মানুষজনও এক টাইপের হয়। কোথাও আমাদের রিকভারি পার্সেন্টেজ খুব ভালো, 80-90% আছে, কোথাও কোথাও আবার খুব কম 20-30% রয়েছে রিকভারি। কারণ সেখানকার মানুষজন মানে তারা ভাবছে যে সরকারি টাকা আমি আর দেবো না, ঠিক আছে। সেখানে আমাদের জনপ্রতিনিধি এখানে হচ্ছে আপনাদেরও একটা ধরুন, যেহেতু আপনারা ওই আপনার মসজিদে নামাজের সঙ্গেও অনেকে যুক্ত রয়েছেন, ইমাম মুয়াজ্জিন রয়েছেন, আপনাদের মাধ্যমেও যদি এই প্রচারটা একটা থাকে, বেশ সরকারি টাকা আজকে যদি 5 জন পায় কোনো গ্রামে লোন, তারা যদি সঠিকভাবে শোধ করে, স্বাভাবিকভাবে আমরা ওখানে 10 জনকে দেবো। কিন্তু 5 জনকে দিয়ে যদি আমার একটা দুটো রিকভারি না হয়, তাহলে আমি ওখানে আর যাবই। তাহলে ওই 5 জনের জন্য আমার ওই গ্রামের সব মানুষগুলো কিন্তু বঞ্চিত হলো। তো এইসব আপনাদের যখন ধৈর্যভাবে আলাপ আলোচনা হবে, তার মাঝেও যদি এই বিষয়গুলো নিয়েও যদি আপনারা একটু আলাপ আলোচনা করেন, তাহলে আমাদের মাইনরিটি ডিপার্টমেন্টের স্কিমগুলো আমরা আরও সুচারুভাবে সুষ্ঠুভাবে কিন্তু এক্সিকিউশন করতে পারবো। এবং প্রত্যেকটা ব্লক থেকে কিন্তু প্রতি বছরই প্রায় 100 থেকে 150 কিন্তু লোন কিন্তু আমরা স্যাংশন করি এনডিএফসির মাধ্যমে। আর একটা যে গ্রুপ লোন, যারা সেলফ হেল্প গ্রুপ আছে, মোর দ্যান 60% যদি মেম্বার মাইনরিটি কমিউনিটির হয়, ঠিক আছে, স্বনির্ভর দলগুলো রয়েছে, পঞ্চায়েত আর ডিপার্টমেন্ট থেকে তাদের লোনের ব্যবস্থা রয়েছে। পাশাপাশি আমাদের মাইনরিটি ডিপার্টমেন্ট থেকেও যেখানে যে দলের মাইনরিটি সদস্য সংখ্যা 60%, তাদেরকেও আমরা মানে পার মেম্বার আপনার 25,000 টাকা করে, তার মানে একটা যদি 10 জন মেম্বার থাকে তাহলে হচ্ছে 2.5 লাখ টাকা আমরা 2 বছরের জন্য লোন দিই। 6% বোর্ড ক্ষেত্রে 6% কিন্তু ইন্টারেস্ট, তাতে করে 2,000-2,500 টাকা 2 বছরে বেশি দিতে হয়। কিন্তু আমাদের জানি মা বোনেরা যারা এই গ্রুপ করেছে, তারা ওই লোকাল লেভেলে তারা কিন্তু এই লোন নিয়ে অনেকে তাদের আর্থিক অবস্থা পরিবর্তন করতে পেরেছে। এবং ওই যে আমি যেটা বললাম যে ইন্ডিভিজুয়াল লোনের ক্ষেত্রেও আমাদের এই গ্রুপ লোনের ক্ষেত্রে মেয়েরা কিন্তু অনেক বেশি ভালো রিকভারির দিক দিয়ে, মানে আমার ওই রিকভারি যদি মানে আপনার ইন্ডিভিজুয়াল লোনের ক্ষেত্রে যদি রিকভারিটা আমাদের জেলার 50% হয়, এখানে 90 থেকে 95% রিকভারি আমরা করতে পারি মেয়েদের, ঠিক আছে। তো এটা আপনাদেরকে জাস্ট জানানো এই জন্য যে সেরকম যদি কারো প্রয়োজন হয় আপনারাও বলতে পারেন। আমাদের ফিল্ড লেভেল সুপারভাইজার রয়েছে, এফএস যাদেরকে বলি, প্রত্যেকটা ব্লকের সঙ্গে ট্যাগ রয়েছে, তো তাদের কাছে যোগাযোগ করলে, প্লাস ব্লকে আমাদের বিএলএফ রয়েছে যারা ইমাম মুয়াজ্জিন আছেন তারা জানেন, তো তাদের সঙ্গে যোগাযোগ করলে কিন্তু আপনাদেরকে বলে দিতে পারবে যে কীভাবে যোগাযোগ করলে যে তারা লোনটা পেতে পারে।
আমরা হজ ম্যাটার নিয়ে কাজ করি। হজ ম্যাটারে হজ আমাদের এবারও যেমন প্রায় 485 মতো আমরা যারা হজে গেল আমাদের জেলা থেকে, তাদেরকে আমরা 2টো টাইম আমরা তাদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করেছি। প্রশিক্ষণের ব্যবস্থা করে যা তারা এখন হজে গেছে, তাহলে হজের যে ব্যাপারটা আছে সেটাও আমাদের জেলা থেকে মাইনরিটি ডিপার্টমেন্ট থেকে দেখা হয়। এবং তারপরে হচ্ছে স্কলারশিপ স্কুলে আমরা এবার 5,10,000-এর বেশি প্রি ম্যাট্রিক স্কলারশিপ মাইনরিটি ডিপার্টমেন্টে গত বছরের, যেটা এবছর এখন শুরু হয়নি, 5,10,000-এর বেশি স্টুডেন্টকে কিন্তু আমরা মাইনরিটি স্কলারশিপ দিয়েছি। স্কলারশিপ পরিমাণটা আছে 1100 থেকে 2900-3900 পর্যন্ত, 1100 থেকে 3900 পর্যন্ত কিন্তু প্রি ম্যাট্রিক। পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ রয়েছে আমাদের। স্বামী বিবেকানন্দ যে মেরিট কাম মিনস স্কলারশিপ রয়েছে, যেখানে টাকা পরিমাণটা অনেক বেশি। যারা মোর দ্যান 50% নাম্বার পেয়েছে গ্রাজুয়েশনে, হায়ার সেকেন্ডারিতে, তারা অ্যাপ্লিকেশন করতে পারে। টেকনিক্যাল যে এগুলো স্কুল যে এডুকেশন শুরু হয়েছে টেকনিক্যাল, যেখানে হচ্ছে আমরা বলি বৃত্তিমূলক যে আপনার শিক্ষা, সেখানে যারা ভর্তি হয় তাদের ক্ষেত্রেও এরকম আমরা 16,000 থেকে 40,000 টাকার মতো আমাদের লোন বলছি স্কলারশিপের ব্যবস্থা রয়েছে। যারা ডাক্তারি পড়ছে, ইঞ্জিনিয়ারিং পড়ছে, আমাদের কমিউনিটির যে কোনো কমিউনিটি, মাইনরিটি কমিউনিটির ছেলেমেয়েরা, তারা অ্যাপ্লিকেশন করলে আমরা 20 লাখ পর্যন্ত আমাদের ডিপার্টমেন্ট থেকে এনডিএফসি থেকে লোনের ব্যবস্থা করি। তো এই সমস্ত লোনগুলোর ব্যবস্থার মাধ্যমে আমাদের মাইনরিটি ডিপার্টমেন্ট কিন্তু মাইনরিটি কমিউনিটির জন্য অনেক কিছু করছে। কিন্তু কোথাও গ্যাপ থাকলে আপনারাও সেটা বলতে পারেন, আমরা সেটা পরবর্তীকালে আমরা শুধরে নেব। দেখ পরের স্লাইডগুলো যদি আমি সবই এখানে বলে দিয়েছি, প্রত্যেকটা ধরে ধরে বলে দিয়েছি। এগুলো আমরা একটা প্রত্যেকটা ধরে ধরে ওখান থেকে সব বলে দিয়েছি। তো আমাদের যে কিছু কিছু কাজ, এই যেমন গ্রেভিয়ার্ড বাউন্ডারি ওয়াল, এগুলো গ্রেভিয়ার্ড বাউন্ডারি ওয়াল কিন্তু একটা অ্যাপ্লিকেশন করলেন পেয়ে যাবেন এমন কিন্তু নয়। এই গ্রেভিয়ার্ডের ক্ষেত্রে কিন্তু আমাদের অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হয়। কিন্তু সেই অনলাইনে অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে আপনাকে ওই যে ওটা কোনো একটা কমিউনিটি নামে রেজিস্টার্ড, ঠিক আছে, গ্রেভিয়ার্ড বাউন্ডারি, যে কমিউনিটি কবরস্থানটা ইন্ডিভিজুয়াল কবরস্থান হলে হবে না, কমিউনিটি কবরস্থান, কমিউনিটির একটা রয়েছে, আমার কমিটি রয়েছে, সেই কমিটির রেজুলেশন, ওই কবরস্থানটা যে ওই কমিটির নামে বা ওই কবরস্থানের নামে রেকর্ডেড, সেটা ওটাতে কোনোভাবে আপনার মানে দখল করা নেই সেই মর্মে, ঠিক আছে, ওটাকে বলে নন ইনকামরেন্স সার্টিফিকেট। তো সেটা বিএলওর থেকে নিতে হবে, নিয়ে এইগুলো আপলোড করলে ডিপার্টমেন্ট থেকে আমাদেরকে ওটা ভেরিফিকেশন করতে পারে। আমরা ব্লকের ইঞ্জিনিয়ার যারা আছে তাদেরকে ভেরিফিকেশন করাই, ভেরিফিকেশন করলে ওরা যদি এস রিপোর্ট দেয় সব ঠিক আছে, আমরা ডিপার্টমেন্টে খুব একটা বেশি কিন্তু দেরি হয় না, ঠিক আছে। গত বছর আমার যেটা হয়েছে, গত বছরে আমরা 59 আমরা কবরস্থানের কিন্তু প্রাচীর আমরা তৈরি করে দিয়েছি, ঠিক আছে। এবং এবারও এই যে কয়েকদিন আগে 9টা কিন্তু ফার্দার পাঠিয়েছিলাম, চলে এসেছে। আরও 34-35টা প্রপোজাল যাবে। তো কমিউনিটি কবরস্থান যদি থাকে তার ক্ষেত্রে কিন্তু আপনারা ইয়ে করতে পারেন। সেক্ষেত্রে পার মিটারে ওই 9,000 সামথিং টাকা করে আমাদের বরাদ্দ আছে পার মিটারে, সেটা আমাদের ব্লকের ইঞ্জিনিয়ারের মেপে দেয় কতটা পরিমাণ আছে, সেগুলো দেয় এবং ব্লকে এটা এক্সিকিউশন করে, ঠিক আছে। তো আমি মোটামুটি যা আছে আমি সবই বলে দিয়েছি প্রত্যেকটা ধরে ধরে। তারপর দেখি কি আছে। আচ্ছা, এছাড়াও আমাদের ডিপার্টমেন্ট থেকে আরেকটা করে যে কিছু ট্রেনিংয়ের ব্যবস্থা করেছে। কিছুদিন আগে আমরা আরএলপি ট্রেনিং করেছি। এটা কি যে আমাদের এখানে যেহেতু দুটো সম্ভাবনা বেশি আছে, যে একটা হচ্ছে বজবজ এলাকায় জরির কাজ হয়, ঠিক আছে, আবার ভাঙড়ের দিকে লেদারের কাজ হয়। তাই ওখানে যারা এই কাজগুলো করে কিন্তু তাদের অভিজ্ঞতা আছে, কাজের অভিজ্ঞতা আছে, কাজ করে, কিন্তু তাদের কোনো সার্টিফিকেট নেই। অর্থাৎ এই লোকগুলো যদি কোনো কোম্পানির আন্ডারে কখনো চাকরি করতে যায়, তাহলে তাদের প্রথমে বলবে তুমি যে জানো এটা, তা তোমার একটা তার সার্টিফিকেট দেখাও, কিন্তু এটাকেও দেখাতে পারবে। তার জন্য আমাদের ডিপার্টমেন্ট থেকে এই যে ট্রেনিংয়ের মাধ্যমে এদেরকে কিন্তু সার্টিফিকেটটা প্রদান করছি। অলরেডি আমরা 150 জরি এবং 150 লেদারের ট্রেনিংটা কমপ্লিট করেছি, ঠিক আছে।
তো এই ধরনের যদি এরকম যারা আছে ট্রেনিং করতে চায় তারা তারা আমাদের কাছে ট্রেনিং করতে পারে, ডিপার্টমেন্টে লিখলে আমরা তাদেরকে ট্রেনিংটা করিয়ে দেবো। তাছাড়া আমাদের এখান থেকে WBCS পরীক্ষার জন্য প্রশিক্ষণ হয়, যেটা আমাদের হজ হাউসে ওখানে হয়, এবং শুনে খুশি হবেন সবাই কয়েকটা সাইকেল স্যার আমাদের দুটো পোস্ট করেছে যে আমাদের এই ট্রেনিং মানে মাইনরিটি ডিপার্টমেন্ট যে ট্রেনিংটা করছে WBCS এর জন্য, সেখান থেকে 8 জন, ঠিক আছে, WBCS এ গ্রুপে এক্সিকিউটিভে আমরা 7 জন, আর ফুড সাপ্লাইতে 1 জন, এই 8 জন কিন্তু তারা সিলেক্টেড হয়েছে রেজাল্ট, ঠিক আছে। তো আমাদের ডিপার্টমেন্ট কিন্তু মাইনরিটি ডেভেলপমেন্টের জন্য কাজ করছে, এবং খুব আরও ভালো লাগে এটা, মানে আগে 10-15 বছর আগে পিছিয়ে যদি যাই যে এইসব সার্ভিসে মানে এ ক্যাটাগরির সার্ভিসে মাইনরিটির প্রতিনিধিত্বটা খুব কম ছিল, কিন্তু লাস্ট কয়েক বছরে শুধু এ গ্রুপে না প্রত্যেকটা চাকরির ক্ষেত্রে একটা ভালো পার্সেন্টেজ কিন্তু মাইনরিটি কমিউনিটির থেকে ছেলেমেয়েরা উঠে আসছে, এটা খুব খুশির খবর। তো আমি এটুকু বলে লেন্দি করবো না, এটুকু বলেই শেষ করবো, যে আমিও চাইছি যে তাড়াতাড়ি ফার্স্ট মিটিং তাড়াতাড়ি শেষ করতে।